আমার মতো প্রতিটা মেয়েই চায় তার একটা সুন্দর সংসার হোক, তার একটা সুন্দর ঘর হোক, তার একটা বিশ্রামের স্থান হোক যেখানে সে নিজের মতো করে চলতে পারবে, নিজের মতো করে ঘুরতে পারবে, নিজের মতো করে স্বাধীনভাবে তার জীবনটা কাটাতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো সকালবেলা দেখতেছি যে বৃষ্টি নাই, আবার দেখতেছি যে আবার বৃষ্টি আসছে। তো মেঘের আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এমন বৃষ্টি হতে দেখলে মনটা খুবই ভালো লাগে, মনটা শীতল হয়ে যায়। কিন্তু সেখানে একটা সমস্যা কি, বৃষ্টি হলেও যে আমার রুমে গরম লাগে, বৃষ্টি না হলেও আমার রুমে গরম লাগে। আর এখানে নিচে সবাই দেখতেছে, মানে এরা কাজ করতে যাবে, তো এখান থেকে আসলে লোক ভাগ হয় কে কোথায় কাজ করবে, কে কার সাথে যাবে, তো এগুলা ভাগ হয়। তো আজকে দেখতেছি যে আমাদের মানে রুমের নিচে এগুলা হতেছে। আর সকাল সকালে রান্নাবান্না করতেছি, কারণ আমাদের এদিকে গ্যাস থাকে না। তো আমি আগে দোয়া ফালাটা করে ফেলছি। দোয়া ফালা করার পরে এখন আমি তরকারি কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো ডিউটিতে চলে গেছে। এখন আমার চাচাতো দেবর যে সে আছে, সে ঘুমায় আছে না, সে এখন ঘুমায় নাই, এখন সে উঠে আমার সাথেই বসে আছে। তো আমি তরকারিগুলো করতেছি, ও আমাকে বলতেছে, ভাবি আপনি এভাবে ভিডিও করেন, মানে ওরা তো কেউ জানে না আমি যে ভিডিও ছাড়ি। তো ও জানছে, জানার পরে বলতেছে, ভাবি ভালো একটা ক্যামেরা নেন, ভালো একটা মোবাইল নেন। তো আমি বলতেছি, বাইরে এখন আমাদের যে পরিস্থিতি, এখন নিজেই তো ভাত খাইতে পারতেছি না, কি ভালো দামের মোবাইল নিব, কি ভালো দামের ক্যামেরা নিব। তো তোমার ভাইয়া তো দেখতেছো চাকরি, ওদের কোম্পানি বন্ধ হয়ে গেছে, এখন আমি কিভাবে মোবাইল নিব। তো আমি ওকে বলতেছি, আমাকে 2-3 হাজার টাকার ভিতরে একটা মোবাইল নিয়ে দিতে পারবা? ও বলতেছে, 2-3 হাজার টাকা দিয়ে মোবাইল কি করবেন আপনি? বলতেছি, এখন আপাতত ওই মোবাইল দিয়ে চালাবো, কারণ তোমার ভাইয়ের হাতেও মোবাইল নেই। তো এখন আমি তো ও আসলে ওর হাতে আছে বাদাম মোবাইল, কিন্তু ওরাতে মানে টাচ মোবাইল নেই। তো এখন আমি তো মোবাইল আমার কাছে রেখে দিছি, এখন ও ওখানে গেলে মেয়েকে দেখতে চাইবে, তারপরে কথা বলবে, তখন ও কোথায় মোবাইল পাবে। তো এই জন্য আমি বলতেছি আর কি, যে আমাকে একটা মোবাইল নিয়ে দাও 2-3 হাজার ভিতরে। তো আমি আপাতত এটা দিয়ে চলবো, পরে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদেরকে ভালো আমাদের সময় আসে, ভালো সময় আসে, তারপরে আমি ভালো একটা মোবাইল নিব। ও বলতেছে, একটা নিয়ে নিন ভালো দামের, কিংবা আইফোন একটা নিয়ে দিন, 17-18 হাজার টাকা দামেরও আছে, ওগুলো দিয়ে আর না আপাতত ভিডিও করেন। হ্যাঁ, তো আপনার ভিডিওর কোয়ালিটি যখন ভালো আসবে তখন এমনিতেই ভিউ আসবে। তো আমি বলতেছি, দেখো ভাই, এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। ছেলে মাদ্রাসায়, ওর ওখানে প্রতি মাসে 3-4 হাজার টাকা লাগে, গড় ভাড়া 5 হাজার টাকা, তার ভিতরে নিজেদের খাওয়া দাওয়া, আবার মাসের ভিতরে তো আমি পুরা মাসে অসুস্থ থাকি। তো এদিকে মানে আমাদের পিছনে আসলে আমাদের যে টাকাগুলো বেশি খরচ হয়, ওটা আমার অসুস্থর কারণে মানে বেশি টাকা খরচ হয়। খাওয়া দাওয়া তো আছেই, তো খাওয়া দাওয়ার বাইরেও যে টাকাগুলো খরচ হয়, আসলে আমি অসুস্থতার কারণে আমার অসুস্থ বেশি থাকি আমি। তো আসলে এটা কাউকে বুঝাবার মতো না, তো কি করব এখন। তো আমাকে বলতেছে, ভাবি তোমার আইডিটা আমাকে দাও, আমি সাবস্ক্রাইব করে নিই। আমি বলছি, না, আমি আমার কোনো আপন মানুষকে আমি মানে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে কাউকে আমার চ্যানেলের দিব না, মানে চ্যানেলের নাম কারোর সাথে আমি শেয়ার করব না। পরে বলতেছে, কেন, আমরা চাইলে কি সমস্যা? পরে ওর ভাইয়াও বলতেছে, না, এখন দেওয়া যাবে না, কারণ দিলে সমস্যা, কারণ তুই বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে সবাই দেখাবি যে ভাবি এই যে ভিডিও করে, এই যে, তো তখন অনেক ধরনের কথা হবে। তার সাথে বলা, এখন কাউকেই দিব না।
যেভাবে চলতেছে এভাবেই চলুক। ও ওর মতো করে ভিডিও করুক। কারণ আমি বলতেছি আত্মীয়স্বজনকে দিলে সমস্যা। আমি কত ভিডিওতে কত ধরনের কথা বলি, কত ভিডিও মেক করি, কত রকমেরই কথা বলি। তো এগুলো ওরা শুনলে বলবে কি আমাদেরকে বলতেছে, আমাকে বলছে। তো প্রতিদিন ফোন দিবে আর ফোন দিয়ে আপনাদের ভাইয়াকে বলবে, "তোর বউ ভিডিওতে কথা বলছে, তোর বউকে আমি এমন করি, তোর বউ এমনি চলতে চায়, তোর বউ আমার সংসারের কথা এই বলছে।" এগুলা নিয়ে ধরেন অনেক ধরনের বেজার হবে, অনেক ধরনের কথা হবে। তো এর জন্য আমি বলতেছি, "না, আমি তোকে ভিডিও আমি দিব না। আমি তোকে দিব না।" পরে বলতেছে, "দিবেন না?" বলছি, "না।" বলতেছে, "আমি আপনার দেখবেন আইডি বের করব।" আমি বলছি, "তুই জীবনেও পারবি না আইডি বার করতে। কারণ ইউটিউব চ্যানেলের আইডি বের করতে অনেক কষ্ট আছে। তুই ইউটিউব চ্যানেলে আমার চ্যানেল খুঁজে বের করতে পারবি? পারবি না। যদি টিকটক না কিংবা ফেসবুক এগুলা পাওয়া যায় কিন্তু ইউটিউব চ্যানেল পাওয়া যায় না।" পরে ওর সাথে দুষ্টামি করতে, করতে পরে বলতেছি, "না ভাই, এখন যেভাবে আছি সেভাবে দরকার নাই আমার চ্যানেলের ইয়েটা তোকে দেওয়ার জন্য।" তো আসলে আমরা মেয়েরা প্রতিটা মেয়েই চাই যে আমরা একটু নিজের মতো করে চলতে, নিজের মতো করে মানে নিজের যেভাবে মন চায় এভাবে চলতে। কেউ যেন আমাদেরকে বাধাই না দেয়। আমরা যে সমতে মন চায় এই সমতে যেকোনো জিনিস করতে আসলে আমাদের মন চায়। কিন্তু প্রতিটা মেয়েই এগুলো আশা করে কিন্তু তাদের আশা পূরণ হয় না। কারণ শ্বশুরবাড়ির সবার শ্বশুরবাড়ির শ্বশুর-শাশুড়ি তারপরে স্বামী একরকম হয় না। কেউ এগুলো পছন্দ করে না আর কেউ বউকে কি করে বোনকে পুরোটাই মানে দিয়ে দেয় যে ওর যেভাবে মন চায় ওইভাবে চলুক, ও যেভাবে ইচ্ছে সেভাবে করুক, সমস্যা নাই। কিন্তু বউদেরকে মানে রাখতে চায় হাতের মুঠো। না, বোরা এটা করতে পারবে না, বোরা এভাবে চলতে পারবে না, বোরা এভাবে কিছু বলতে পারবে না, হ্যাঁ? আসলে এই কথাগুলোই আসে। কিন্তু আমরা যে অন্য বাড়ির একটা মেয়ে সেটা ওরা ভুলেই যায়। শ্বশুরবাড়িতে আসলে এই কথাগুলো ভুলে যায় যে, ওই তো অন্য একটা বাড়ির মেয়ে, ওই তো আমার বাড়িতে আসছে। আমি যেমন আমার মেয়েকে দেখতে চাই যে ও সুন্দর মতো চলুক, ও এভাবে খাক, এভাবে পড়ুক, এভাবে ফিরুক। কিন্তু ওই মেয়েটাও তো চায়। তো আসলে এগুলা শ্বশুর-শাশুড়িরা এগুলা মাথায় রাখে না। অন্যর বাড়ির মেয়েরা আসে কাজ করার জন্য আর নিজের বাড়ির মেয়ে থাকবে রাজরানীর মতো। এটাই আসলে পৃথিবীর নিয়ম। পৃথিবীর না, আমাদের বাংলাদেশের নিয়ম এটা যে মানে শ্বশুরবাড়িতে এভাবে চলা যাবে না, ওভাবে থাকা যাবে না, এগুলা আসলে। কিন্তু নিজের মেয়ে যেভাবে চলতে মন চায় শ্বশুরবাড়িতে সেভাবে সে চলতে পারবে।